তো ফাইনালি ফাইনালি ভাই ধোনি, মহেন্দ্র সিং ধোনি ভাই, MS ধোনি, ধোনির পছন্দ করা প্লেয়ারকে গৌতম গম্ভীর সিলেক্ট করলো, গৌতম গম্ভীর নিল ভাই। ব্রেকিং নিউজ ভাই। হ্যাঁ, কেন ব্রেকিং নিউজ বা কেন এইভাবে বলছি, আরে তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো, সেটা হচ্ছে এই MS ধোনির পছন্দ, মানে সেটা তোমরা সবাই তো জানো, MS ধোনি কিন্তু যাকে তাকে পছন্দ করে না বস। এবার সে জায়গায় MS ধোনির পছন্দ করা খেলোয়াড়কে আমাদের হেড কোচ, ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সে তার টিমে নিয়েছে। সে তার টিম কেন বলছি, কারণ ইন্ডিয়ার টিম তো এখন তারই টিম, হেড কোচ সে। এবার সেখানে নিয়েছে কাকে, ঋতুরাজ গাইকোয়াড়কে। হ্যাঁ হ্যাঁ, CSK টিমের লোকজন মানেই কিন্তু সেটা হচ্ছে একটু বাতি থাক এরকম মেন্টালিটিতে যেটা চলতে থাকে, সেই জায়গা থেকে ঋতুরাজ গাইকোয়াড় এখন টেস্ট টিমে। আর সব থেকে বড় কথা ভাই, যেহেতু MS ধোনির চুজ করা, তার মধ্যে তো কিছু থাকবে। আর সেই ছেলে বান্দা টিমে আসার সঙ্গে সঙ্গে 117 মেরে দিয়েছে বস। ইয়েস, সেঞ্চুরি মেরেছে। আর সব থেকে বড় কথা, তাকে খেলানো হচ্ছে 7, 8, 9 এরকম জায়গায়, সেখানে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় নিজের জায়গাটা এইভাবে দেখাচ্ছে। আর এখানে তোমাদের কি মতামত, যে জয়সওয়ালের সঙ্গে কি তাহলে ওপেনিং করানো উচিত ঋতুরাজ গাইকোয়াড়কে, না কিরকম কি হতে পারে? দেখো, এক্সপেরিমেন্ট চলতে থাকবে, কারণ এখানে জিজি এরা চলছে এখন, ঠিক আছে, গৌতম গম্ভীরের এরা চলছে, তো সেই কারণে সেখানে হচ্ছে প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট চলতে থাকে। এত লেভেলের এক্সপেরিমেন্ট, সেটা মাঠকে নিয়ে হতে পারে, সেটা হচ্ছে পিচকে নিয়ে হতে পারে, সেটা হচ্ছে কোনো ব্যাটার, কোনো বলার, বা কোনো যাকে তাকে নিয়ে হতে পারে ভাই। এক্সপেরিমেন্ট অলওয়েজ চলবে ভাই, ঠিক আছে। এই এক্সপেরিমেন্ট কবে দেখবে, হচ্ছে গ্যালারিতে বসে বসে মানুষদের নিয়েও এক্সপেরিমেন্ট চলছে, সেটা হতে পারে। জিজি এরায় সব কিছু সম্ভব ভাই। কেন বলছি, এই এক্সপেরিমেন্টের চক্করে আর এই সব ডিসিশনের চক্করেই কিন্তু আমরা বারবার হারছি, তো সেই কারণে বলছি। না না, ভালো ভালো। যেভাবে আমরা হারতে চলেছি বা যেভাবে হারছি, সে জায়গায় দেখতে গেলে একদিন আমরা পিছনে ঘুরে দেখব আমরা কোথায়, মানে এরকম না হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, একটা জিনিস ভালো এত কিছু খারাপের মধ্যে, সেটা ঋতুরাজ গাইকোয়াড় হচ্ছে খেলছে, ইন্ডিয়ার হয়ে খেলছে, বেশ ভালো খেলছে। আর দেখুন, এটা দেখে বেশ ভালো লাগছে যে ঋতুরাজ গাইকোয়াড়কে টিমে নেওয়া হয়েছে এবং তাকে খেলানো হচ্ছে। আমি তো ভেবেছিলাম সেটা হচ্ছে টিমে থাকবে, হয়তো বসে থাকবে, এরকম হয়তো হতে পারে, কিন্তু এই যে খেলানো হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো। আর যে জায়গায় তোমরা সবাই জানো, এখন ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, তারা সবাই এখন চোট পেয়ে এখন হসপিটালে ভর্তি আছে। আর সেই জায়গায় এখন হচ্ছে KL রাহুল, ঋষভ পান্ত এদেরই যুগ, ঠিক আছে। এবার সেই জায়গায় হচ্ছে এখানে একের পর এক, আর আমাদের তো 8, 9 পর্যন্তই ব্যাটার, আর থাকা সত্ত্বেও হেরে যাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। আর যাই হোক, দেখা যাক কি হয়। আমরা বোলিং কম্প্রোমাইজ করে আমরা ব্যাটিং দিয়ে খেলাচ্ছি, আর সব থেকে বড় কথা, অলরাউন্ডার ভরে ভরে নিয়ে যাচ্ছি, তারপরেও আমরা হেরে যাচ্ছি। তবে দেখা যাক কতদিন আমরা হারি, কতদিন কি করি। আমাদের গৌতম ভাই আছে, কি করা যায় দেখা যাক। জিজি এরা বলে কথা, তাই না? তো এখন যাই হোক, তোমাদের কমেন্ট করে জানাতে হবে, যেই জিনিসটা কমেন্ট করে জানাতে হবে সেটা হচ্ছে যে ঋতুরাজ গাইকোয়াড় যে টিমে আছে, সেটা তোমাদের কেমন লাগছে, এটা 1 নম্বর। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ তুমি ইন্ডিয়াকে ভালোবাসো বস। আর এখানে ইন্ডিয়া স্পোর্টস ভাই, খেলা, ক্রিকেট, এইগুলো নিয়েই তো কথা হয় নাকি। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।